আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি এখন আছি গুগল আর্থে। আমি কিছুক্ষণ আগে একটা জিনিস দেখছিলাম এবং আমি খুবই আনন্দ পেয়েছি বিষয়টা দেখে, এবং এই নিউজটা দেখার পর আমি নিজে একটু জাস্টিফাই করতে এসেছি আর কি। তো ভাবলাম এই জিনিসটা আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিই। বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশেরই একটা অঞ্চলে, হ্যাঁ, গুগল ম্যাপ থেকে যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা খুব স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের পৃথিবী, যে পৃথিবীতে আমরা আছি, এবং এই হচ্ছে বাংলাদেশ। তো এই বাংলাদেশেই আমি এখন একটু জুম করে দেখাবো। তো দর্শক, আমি এখন একটু দেখাবো জুম করে যে আসলে সেই জায়গাটা কোথায়, এবং দেখানোর পরে আমি আরও একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি এখন এখানে একটা সার্চ করব এবং দেখাবো যে সেই জিনিসটা আসলে কোন জায়গায়। তো আমি এখন সার্চ করছি, সেটা হচ্ছে নাফাখুম। ঠিক আছে, ওকে, নাফা, এই যে এখানে দেখাচ্ছে যে নাফাখুম ওয়াটারফলস। হ্যাঁ, তো ওকে, আমি নাফাখুম ওয়াটারফলস এখানে দিচ্ছি এবং আমাদেরকে এখন নিয়ে যাওয়া হবে নাফাখুম ওয়াটারফলস। ওকে, এই তো আমরা চলে আসলাম নাফাখুম ওয়াটারফলসে। হ্যাঁ, এইটা হচ্ছে নাফাখুম ওয়াটারফলসের একদম 3D ভিউ দেখাচ্ছে। তো আমি এখন নাফাখুম ওয়াটারফলসের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা কোন জায়গায়। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাংলাদেশের একদম শেষ প্রান্তের দিকে একটা জায়গায়। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো এই বাংলাদেশের একদম শেষ মাথায় এইখানে হচ্ছে নাফাখুম ওয়াটারফলস। তো আমি যেটা করব, আমি এখনই আপনাদেরকে দেখাবো না যে এই জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা কোন জায়গায় আছে। আমি আপনাদেরকে জাস্ট 10টা সেকেন্ড সময় দেব, এবং এই 10 সেকেন্ডের মধ্যে আপনারা খুঁজে বের করবেন আপনার রব আল্লাহর নামটি এখানে আপনি কোথায় দেখতে পাচ্ছেন। এবং 10 সেকেন্ডের মধ্যে যারা যারা পারবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি একটু জুম আউট করছি, তাতে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনারা একটু খুঁজে দেখুন যে এখানে কোন জায়গায়, এই পুরো ফ্রেমের মধ্যে কোন জায়গায় আল্লাহর নাম আছে। তো টাইম স্টার্টস নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইম আপ। যারা যারা পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবার আমি একটু দেখাচ্ছি যে আল্লাহর নামটা এখানে কোথায় আছে। তো আমরা এই যে নাফাখুম যে ওয়াটারফলস বা জলপ্রপাত, এই জলপ্রপাত থেকে আমরা একটু দূরে সরে আসব। আসার পরে এই নাফাখুম থেকে একটু বাম পাশে সরে যাব, এবং জাস্ট এই জায়গাটা, হ্যাঁ, এই যেটা হচ্ছে পুরো একটা পাহাড়ি অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন 3D ভিউ। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমরা একটু জুম আউট করি। হ্যাঁ, এই তো আপনারা জুম আউট করে আপনারা দেখতে পাচ্ছেন এবার। ওকে, তো এইখানটায় একটু লক্ষ্য করুন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা কিন্তু খুব স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি, খুব স্পষ্টভাবে এখানে আল্লাহর নামটা কিন্তু লেখা আছে জাস্ট এইখানটায়। তো এটাই দেখানোর ছিল, এটাই হচ্ছে আমি দেখাতে চেয়েছিলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা রয়েছে নাফাখুম ওয়াটারফলসের একটু বাম পাশে জাস্ট এইখানটায়। ওকে, এটা যদি আরও জুম আউট করেন আপনারা আরও দেখতে পাবেন জাস্ট এইখানটায়। তো এবার আমি এই নামটা দেখানোর পরে যেটা বলতে চেয়েছিলাম, এবার আমি সেটা একটু বলি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আপনি একজন ব্যক্তি অথবা আমি, যেই হোক, আমরা একটা জায়গা বেছে নিই। আমরা এই যে ঢাকার যে অঞ্চলটা, এখানটা একটু বেছে নিই। হ্যাঁ, তো জাস্ট আমরা ঢাকার এই জায়গাটা আমরা একটু বেছে নিচ্ছি জাস্ট মার্ক করার জন্য। ধরুন আপনি রাতের বেলায় উঠেছেন তাহাজ্জুদের নামাজ পড়তে, অথবা এই ঘরের মধ্যে আপনি একাকী আপনার রব আল্লাহকে ইবাদত করছেন, আল্লাহর প্রশংসা করছেন, নামাজ পড়ছেন অথবা জিকির করছেন। তো ধরুন আপনি এই জিকিরের ফাঁকে একটা শব্দ বললেন
সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ, যখন আল্লাহর এই প্রশংসাটা আপনি করছেন, আপনার জিহ্বা থেকে, আপনার মুখ থেকে শব্দটা বের হচ্ছে এতটাই আস্তে যে আপনার নিজের ঘরের হয়তো একটু সাইডে অন্য কেউ থাকলেও সে সেটা শুনতে পাচ্ছে না, কিন্তু সেই শব্দটা আপনার ঘরের এই ছাদ ভেদ করে, এই পুরো এলাকাটাকে ভেদ করে আপনার মুখের থেকে বের হওয়া এই শব্দটা আপনার পুরো এই শহরটাকে ছাড়িয়ে, পুরো এই দেশটাকে ছাড়িয়ে, এই পুরো পৃথিবীকে ছাড়িয়ে, এরকম আরও গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সমস্ত কিছু ছাড়িয়ে সেই সর্বশক্তিমান সত্তা যার সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মুখের নিঃসৃত সেই সামান্য শব্দটা পৌঁছে যাচ্ছে। এবং একটা সন্তান যখন তার মা অথবা তার বাবাকে মন থেকে ডাকে, মনটা উজাড় করে ডাকে, তখন সেই বাবা অথবা মা যে পরিমাণ খুশি হয় তার থেকেও হাজার গুণে বেশি খুশি হন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাস্ট একবার চিন্তা করেন যে আপনি সেই জায়গা, সেই ক্ষুদ্র মানুষটা, আপনি যে মানুষটা এই ক্ষুদ্র একটা স্থান থেকে আপনার রবের একটা প্রশংসা করেছিলেন, আর সেই প্রশংসাটা এই সমস্ত কিছু ছাড়িয়ে, এই পুরো আসমান জমিন এত সমস্ত জিনিস ছাড়িয়ে আপনার সেই রবের কাছে চলে যাচ্ছে এবং আপনার রব আপনার প্রতি খুশি হয়ে যাচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। আল্লাহর এই সামান্য একটা সৃষ্টি হয়েও আপনি আপনার রবকে দিনে একটা বারও স্মরণ করছেন না যে রব আপনার জন্য বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে দিয়েছে, যে রব আপনার পুরো শরীরে এত দামি দামি জিনিস সেট করে করে আপনাকে তৈরি করে দিয়েছে, সেই রবকে দিনে একটা বার স্মরণ করার আপনার সময়ই হয় না। কত দুর্ভাগ্য আপনি, কত দুর্ভাগ্যবান আপনি, কত হতভাগা আপনি। একবার চিন্তা করেন যে একটা মুখের শব্দ এই সমস্ত কিছু ভেদ করে আপনার আল্লাহর সাথে, আল্লাহর কাছে চলে যাচ্ছে, আল্লাহ এত খুশি হয়ে যাচ্ছেন, তারপরেও আমরা এগুলো ভুলে যাই। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনি জাস্ট একটু চিন্তা করেন এবং আপনারাও মোবাইলে গুগল ম্যাপ ওপেন করে এই জিনিসটা একটু দেখে নিতে পারেন এবং ভাবুন যে আপনি কত ক্ষুদ্র একটা মানুষ, কত ক্ষুদ্র একটা মানুষ, আর দিনে একটা বার আপনি আল্লাহকে স্মরণ করছেন না, কত অকৃতজ্ঞ আপনি। যাই হোক, এই বিষয়গুলো আপনারা একটু ভেবেচিন্তে দেখুন, আশা করি আপনাদের অন্তরের চোখটা খুলে যাবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোরআনে প্রযুক্তি সিরিজের ভিডিওগুলো কেন আসছে না। হ্যাঁ দর্শক, খুব শীঘ্রই আসবে। আমি পার্সোনাল অনেক ব্যস্ত থাকার কারণে এই বিষয়গুলো নিয়ে আমি রিসার্চ করতে পারছি না বা খুঁজে বের করতে পারছি না। তো আমি ব্যস্ততায় তোমাদের কাটিয়ে উঠেছি এবং খুব শীঘ্রই কোরআনে প্রযুক্তি সিরিজের ভিডিওগুলো আমি দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু অপেক্ষা করুন। আপনারা আপনাদের সবাইকে হেফাজত করুক এবং সবাইকে হেদায়েত দান করুক, এই বলে শেষ করছে আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর জাস্ট এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে কোনো এপিসোডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।